हाई फ्रेंड्स द वर्ल्ड इन किचेने आपनादेर सकलके जानाई स्वागत। और आज आमी निये चले एसेछि एकटा भीषणই हालका पातला माछेर रेसिपि। एखाने आमी नियेछि 300 ग्राम रुई माछ और এই মাছটাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর এই রেসিপিটা বানাবো নতুন ছোট আলু দিয়ে। সেই জন্য আমি 250 গ্রাম ছোট ছোট আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। এই ছোট আলুগুলো দিয়ে আলুর দম করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। মশলার মধ্যে নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর লবণ আর হলুদ। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আলুগুলোকে ছুলে নেব। এই ছোট আলু দিয়ে শুধু যে রুই মাছ দিয়ে ভালো লাগে সেটা কিন্তু না, সেম একই প্রসেসে যদি আপনারা কেউ বাটা মাছ দিয়েও করেন সেটাও খেতে দুর্দান্ত হয়। সবার প্রথমে গোটা জিরেগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। আর এই রেসিপিতে অন্য কোনো রকম মশলা ব্যবহার হবে না, শুধুমাত্র ভাজা জিরে দিয়ে এই রেসিপিটা বানাবো। আর আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এত টেস্টি হয় যে বলে বোঝাতে পারবো না। এরপর কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর তেল দেওয়ার পরে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে যাতে তেলটা থেকে ধোয়া ওঠে। ঠিক তেল ভালো করে গরম না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছ ভাজাগুলো উঠিয়ে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। তারপর ফোড়নে দেব অল্প একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো। টমেটোটাকে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো। এখন এতে দিয়ে দেব অল্প একটু জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর ঝালের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। এতে কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, তবে আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি যাতে রঙটা ভালো আসে, কারণ এখানে কোনো রকম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। সেই জন্য মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা সেই আলু দেওয়ার পরেও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভাজতে হবে। আর আলুগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে একটু খুন্তি দিয়ে আলুগুলোকে ভেঙে দিতে হবে। এরপর এতে দিয়ে দেব গরম জল। গরম জল দিলে কি হবে, ঝোলটাও তাড়াতাড়ি ফুটে আসবে আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন ঝোলটাকে কিছুক্ষণ ঢেকে দিয়ে ফুটতে দেব। আর এদিকে আমি যে জিরে ভেজে রেখেছিলাম সেই জিরেগুলোকে বেটে নেব। এখানে জিরেগুলোকে শুকনো গুঁড়ো করলেও হতো, তবে আমি শিলনোড়াতে প্রথমেই শুকনো লঙ্কা বেটেছি, সেই জন্য শিলনোড়াটা একটু ভেজা রয়েছে, তাই ভাবলাম শুকনো গুঁড়ো তো আর হবে না, তো জল দিয়েই বেটে নেই। এদিকে ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এবারে এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর এতে দিয়ে দেব ভেজে রাখা জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবো। তার ফলে কি হবে, জিরের যে সুন্দর একটা গন্ধ আছে সেটা ঝোলের মধ্যে মিশে যাবে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও এই রেসিপিটি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমায় বলবেন যে কেমন খেতে হয়।